আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সুমাইয়া আক্তার। আমি সানশাইন মডেল স্কুলের বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর একটি টপিক, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। আজকে আমরা হৃৎপিণ্ডের গঠন এবং এটি কিভাবে আমাদের শরীরে রক্ত সঞ্চালন করে সে সম্পর্কে জানব। তো প্রথমেই হৃৎপিণ্ড সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই হৃৎপিণ্ডের ফিগারটি অঙ্কন করে নিতে হবে। তো চলো আমরা ফিগারটি অঙ্কন করি। তো এটি হচ্ছে একটি হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ড সম্পর্কে জানার প্রথমে আমাদের জানতে হবে হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে। হৃৎপিণ্ড আমাদের দুই ফুসফুসের মাঝখানে বাম দিক হয়ে অবস্থান করে এবং হৃৎপিণ্ড মোট 4টি প্রকোষ্ঠে ভাগ করা থাকে। উপরের দুটিকে বলা হয় অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। অলিন্দকে ইংরেজিতে বলে অ্যাট্রিয়াম এবং নিলয়কে বলে ভেন্ট্রিকল। ডান এবং বাম প্রকোষ্ঠ হিসেবে এটাকে বলা হয় হচ্ছে ডান অলিন্দ এবং বাম পাশেরটিকে বলা হয় বাম অলিন্দ। ঠিক তেমনি ডান পাশের নিলয়টিকে বলা হয় ডান নিলয় এবং বাম পাশের নিলয়টিকে বলা হয় বাম নিলয়। অলিন্দ থেকে নিলয়ে রক্ত সঞ্চালন করার জন্য এখানে একটি দরজা সদৃশ কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে থাকে বাইকাসপিড কপাটিকা। কপাটিকাকে ইংরেজিতে বলা হয় ভালভ। এখন শুধু প্রকোষ্ঠ সম্পর্কে জানলেই আমাদের হবে না, আমাদের প্রকোষ্ঠের সাথে সংযুক্ত বিভিন্ন রক্তনালিকার নাম সম্পর্কেও জানতে হবে। এখানে ডান অলিন্দের সাথে সংযুক্ত দুটি রক্তনালিকার উপরের দিকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের দিকে বলা হয় নিম্ন মহাশিরা। ঠিক তেমনি আমাদের ডান নিলয়ের সাথে সংযুক্ত এই নালিকাটিকে বলা হয় পালমোনারি ধমনী এবং আমাদের বাম অলিন্দের সাথে সংযুক্ত নালিকাটিকে বলা হয় পালমোনারি শিরা। উপরে এই বড় রক্তনালিকাটিকে বলা হয় মহাধমনী। হৃৎপিণ্ডের মধ্যকার রক্ত সঞ্চালন বুঝতে হলে আমাদের অবশ্যই রক্তনালিকাগুলোর নাম মুখস্থ করতে হবে এবং প্রকোষ্ঠগুলোর নাম সঠিকভাবে জানতে হবে। এখন আমরা জানবো যে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন কিভাবে করে। তো প্রথমে জানতে হবে যে সিস্টোল এবং ডায়াস্টোল কাকে বলে। হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টোল এবং সংকোচনকে বলা হয় সিস্টোল। তো প্রথমে আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে ডায়াস্টোল ঘটে, অর্থাৎ উপরের অলিন্দ দুইটা প্রসারিত হয়, তখন দেহের সমস্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আমাদের ডান অলিন্দের মধ্যে প্রবেশ করে। তাহলে ডান অলিন্দে কোন রক্ত প্রবেশ করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ঠিক তেমনি
ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে। যখন ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, ঠিক তার পরপরই হৃৎপিণ্ডে সিস্টোল হয়। সিস্টোল অর্থাৎ সংকোচন হয়। তখন অলিন্দদ্বয় সংকুচিত হলে এখানে ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা দুটি খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বাম নিলয়ের মধ্যে প্রবেশ করে। এখন যখন ডান নিলয় রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের শরীর ব্যবহার করতে পারে না। তাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পরিশোধন করার জন্য ডান নিলয় এই যে পালমোনারি ধমনী দিয়ে রক্তটাকে ফুসফুসে প্রেরণ করে যাতে রক্তটাকে পরিশোধন করা যায়। অর্থাৎ ফুসফুসের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিবহন করে। বাম নিলয়ে আসি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিশোধনের দরকার হয় না, এটি এমনিতেই আমাদের শরীর ব্যবহার করতে পারে। তাই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে বাম নিলয় এই মহাধমনীর মাধ্যমে আমাদের সম্পূর্ণ দেহে পরিবাহিত করে এবং যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের সম্পূর্ণ দেহে পরিবাহিত হয় এটি বিভিন্ন কাজে সাহায্য করে থাকে, যেমন আমাদের বিপাক কাজে, শোষণের কাজে এবং পুষ্টি পরিবহনের কাজে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ব্যবহার হয়ে থাকে। এইভাবে আমাদের শরীরে হৃৎপিণ্ড রক্ত সংবহন করে থাকে। তো এটাই ছিল আমাদের নবম শ্রেণীর আলোকে হৃৎপিণ্ডের রক্ত সংবহন। দেখা হবে অন্য আরেকটি টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।